এই বিরো সব গেল কই? বিরো তো থাকবে কিভাবে? কেন স্যার? বাইরেতে খোঁজ নেই। কেন স্যার, কি হয়েছে? নকল দেওয়াকে তো সাজানো হয়েছে, মরেই তো গেছিল প্রায়। স্যার, নকল দেওয়াটার কাহিনী কি? স্যার কি হয়েছে একটু বলেন না। ভাইয়া দেখো, এই নকল দেওয়ার কাহিনীটা হচ্ছে একটু ভিন্ন। এই নকল দেওয়ার কাহিনী হচ্ছে এই তার বোঝার জন্য নকল দেওয়ার কাহিনীটা করতে হচ্ছে, তার প্ল্যানটা করা হচ্ছিল, তোমাকে জানানো হয়। কিন্তু স্যার ভাগবতাকে তো আমরা গ্রেফতার করছিলাম। হ্যাঁ ভাইয়া, বারবোজাকে তো আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু এই দ্বিতীয় বারবোজার, এই নকল বারবোজার কাহিনীটা কি বস? হ্যাঁ চালকে কি জানা গেল? হ্যাঁ বস, লাস্ট থেকে এটা জানতে পেরেছি যে এর নাম ছিল রবি। হ্যাঁ চালকে এই রবি মারা গেছে কিভাবে? দেখো বস, এই রবি তো মারা গেছে হার্ট অ্যাটাক করার কারণে। কি হার্ট অ্যাটাকের কারণে? কিন্তু চালকে এটা কিভাবে হতে পারে? এই হার্ট অ্যাটাক করলে তো এই নদী গাড়ি কিভাবে করে যায়? কিন্তু চালকে এই হার্ট অ্যাটাকটা একটু হলো কিভাবে? তো বস, এটা তোমাদের খোঁজার দায়িত্ব। হ্যাঁ তো এর মানে কি আছে, খোঁজো না তোমরা? হ্যাঁ খুঁজবো তো, তোমার কাছে তুমি করো নাই আসতে না কেন? হ্যাঁ তো খোঁজো না, চালকে ছাড়া তো তোমাদের সিআইডি চলে না। হ্যাঁ কি করেছে আমার সিআইডির জন্য? হ্যাঁ আমি কি করেছি মানে? আরে আরে কি আছে এখানে? আচ্ছা ঠিক আছে, দেখে নেবো। চালকে ছাড়া সিআইডি চলবে। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমিও তো দেখে নেবো আমাকে ছাড়া তোমাদের কেস কিভাবে সলভ হয়। আরে স্যার, আপনার শুরুটা বলেন কি? হ্যাঁ ঠিক আছে, চললাম আমি। এই চালুকাটার মাথায় বুঝতে পেরে। আচ্ছা দয়া, স্যার, এই রবির বাড়িতে খোঁজ দিতে হবে। এই রবি একটা করতে পারে। এই রবির অ্যাড্রেস কি এটাই? জি স্যার। বাসায় কেউ আছেন? এই দেখি এই রবির বাবা বাড়িতে আছে। এই বাসায় কেউ আছেন? এটা কি রবির বাসা? তো হ্যাঁ এটা রবির বাসা। আপনি? আমি রবির বাবা। আমরা কি ভেতরে আসতে পারি? আসেন। আপনারা যদি ব্যাংক থেকে এসে থাকেন তাহলে বলবো, এই বিষয়ে আমি কিছু জানি না। না আমরা ব্যাংক থেকে নয়, বরং সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? হ্যাঁ কিন্তু স্যার আমি তো কিছু করিনি। দেখুন, আমরা আপনার জন্য নয়, বরং আপনার ছেলে রবির জন্য এসেছি। কি? আমার ছেলের জন্য? দেখুন অফিসার, আমার ছেলে অন্যায় কিছু করতে পারে না। দেখুন, আপনার ছেলে কোনো তুলসী পাতাও ছিল না। ছিল না মানে কি বলতে চাইছেন কি? দেখুন আপনার ছেলে রবি আর এই পৃথিবীতে নেই। পৃথিবীতে নেই মানে কি বলতে চাইছেন কি? দেখুন মিস্টার রাকিব চৌধুরী। দেখা যায় কামলা রাকিব চৌধুরী। দেখুন, আপনার ছেলে রবি মারা গেছে, আমরা ওর লাশ নদীর পাড় থেকে পেয়েছি। কি? না, এটা হতে পারে না। আমার ছেলে কার কি ক্ষতি করেছে? দেখুন আপনার অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু অপরাধীকে ধরতে হলে আপনার খরচ করতে হবে। হ্যাঁ বলুন, কি সহযোগিতা করতে পারি আপনাদের? আচ্ছা এটা বলুন, ইদানিং রবির ব্যবহার কেমন ছিল? মানে আমি বলতে চাইছি, ঠিক মতো বাসায় আসতো না, ঠিক মতো খাবার খেত না, হ্যাঁ স্যার, গত কয়েকদিন তো এরকমই ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বললো জাস্ট এমনি ভালো লাগতো। আচ্ছা এই রবি কি করতো, মানে কোনো কাজ করতো? হ্যাঁ স্যার, আমাদের একটা চায়ের দোকান আছে, সেখানেই কাজ করি। কোথায় আপনাদের এই চায়ের দোকান? আগে এই চৌরাস্তার পরে। আচ্ছা কাবিল, এই রবি যদি চায়ের দোকানে কাজ করে থাকতো, তাহলে একে কেউ কেন মারবে? এই চায়ের দোকানে গিয়ে খোঁজ নিতাম। স্যার, দিন দিন তো এই ক্ষেত্রে সমস্যা বেড়ে যাচ্ছে। হ্যাঁ দয়া, কিন্তু খুঁজে তো বের করতেই হবে। এটা চায়ের দোকান তো। হ্যাঁ স্যার। আচ্ছা এই রবি কি এখানে কাজ করতো? আপনারা কারা বলেন তো? আগে আমরা সিআইডি থেকে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা নাকি? আপনাকে যেটা বলা হয়েছে আপনি উত্তর সেটার উত্তর দেন। হ্যাঁ স্যার, রবি তো এখানেই কাজ করতো, কিন্তু স্যার কোনো কিছু ঠিক ছিল না। আচ্ছা, কেন কোনো সমস্যা ছিল না? স্যার কখনো এই রবি দেরি করে আসতো, কখনো আসতোই না। আবার তো কখনো ফোনে কথা বলতো।
আচ্ছা কি কি কথা বলতো মনে আছে কি? স্যার এত কিছু তো মনে নেই, এই শুধু এইটুকু বলতে পারি। স্যার এই রবি এখান থেকে 5 কিলোমিটার দূরে কোনো একটা গুডাউনের কথা বলছে। আচ্ছা দয়া, এই রবি এখান থেকে 5 কিলোমিটার দূরে কোন একটা গুডাউনের কথা বলছে, গিয়ে দেখতে হবে কি কি আছে এই গুডাউনে। স্যার এই ডক্টর চালুকের কাছ থেকে রিপোর্ট নিতে হবে। এই দেখো অভিজিৎ, শয়তান কা নাম নেই আর শয়তান হাজির। হ্যাঁ স্যার। চালুকে করা আর কি? হ্যাঁ চালুকে বলো কি হয়েছে? ঘুরে ঘুরে তো আবার আমার কাছে আসতে হলো। হ্যাঁ বস, বাজে কথা ছাড়ো, কাজের কথায় আসো। ঠিক আছে বলো কি হয়েছে? হ্যাঁ বস, জরুরি একবার ফরেনসিক ল্যাবে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চালুকে এত জরুরি ডাকবে কেন, কি হয়েছে? বস আগে বলো, গালিগালাজ করবে না। হ্যাঁ ঠিক আছে বলো কি হয়েছে? বস ফরেনসিক ল্যাব থেকে রবির লাশ চলে গেছে। কি? হ্যাঁ দয়া। চালুকে এটা কি করে হলো? এত বড় একজন ডিটেকটিভ তুমি, আমি তোমার থেকে এটা আশা করিনি। আরে বস আমার কথাটা তো শোনো। কি শোনার বাকি রেখেছো তুমি? বলছে বস ফরেনসিক থেকে লাশ চুরি হয়ে গেছে। ডক্টর চালুকের মুখ থেকে শুনতেছি তো, নাকি এটা অন্য কেউ? আমি তো সেটাই বুঝতে পারতাছি না। চালুকে এটা কি করে হলো? বস আমি যখন বেরোতেছিলাম তখন কেউ এসে এটা করেছে। আরে ভাই দয়া একটু বুঝিয়ে বলো না। একটা হচ্ছে এখন এসপি স্যার এমনি থেকে আছে, এখন কিছু বললেই দেখে সফল খারাপ করে ফেলবে। বাহ, স্যার খোঁজ নাও এই শহরে এমন কতজন লোক আছে যারা লাশ রাখার বাড়ির কাজ করে, জানা যাবে কে এটা করেছে। ওকে স্যার। স্যার এই শহরে এমন 6 জন লোক আছে যারা লাশ চুরি করার কাজ করে, তাদের নামের তালিকা তৈরি করেছি। আচ্ছা দেখি তাহলে। এই দেখেন স্যার। সোহান 1 বছর আগে মারা গেছে। রাতুল 1 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়ে কুমায় চলে গেছে। বিবেক গত 1 বছর ধরে জেলে আছে। সচিন এরও 1 বছর আগে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এই দেশ হলো নিখোঁজ। বাকি রইল এই রাঘব, এরও 1 বছর ধরে কোনো খোঁজ নেই। একটা বিষয় খেয়াল করেছো? স্যার এই দেখো, এই সব কয়টা নামের মধ্যে 1 বছর, এটা কোনো কাকতালীয় বিষয় হতে পারে না। স্যার এই সোহানও মারা গেছে, রাতুল কুমায় আর সচিন মারা গেছে, রাঘবও জেলে আছে। বাকি রইল এই বিবেক আর রাঘব। 1 বছর ধরে এদের কোনো খোঁজ নেই। খুঁজে বের করতে হবে এরা যখন কোন গর্তে লুকিয়ে আছে। এরা পৃথিবীর যে কোনো জায়গায় লুকিয়ে থাক, এদের তো খুঁজে বের করতেই হবে দয়া, খুঁজে বের করতেই হবে দয়া। স্যার খুঁজে বের করো এই ঘেটুকে আর লাগিয়ে দাও কাজে। স্যার পঙ্কজ, নিখিল আসো। হ্যাঁ খুব ভালো করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ সাবধানে। স্যার দয়া অভিজিৎ দেখো, আশেপাশে খুব ভালোভাবে দেখতে হবে, খুব সাবধানে, দেখেও থাকতে পারে। দয়া হ্যাঁ স্যার। দেখাও তোমার ক্যারেক্টার। এখানে অবশ্যই তো কেউ ছিল আর কাউকে বেঁধে রেখেছিল। স্যার এমনটা নয়, এই রবিকে এখানে বেঁধে রাখা ছিল। হ্যাঁ পঙ্কজ হতে পারে। পঙ্কজ, নিখিল আশেপাশে খুব ভালো করে খুঁজে দেখো। প্রত্যেকটা কোণা খুব ভালো করে খুঁজে দেখো, কোনো প্রমাণ ছাড়বে না। খুঁজো। স্যার। হ্যাঁ অভিজিৎ কিছু বলে? জি স্যার। পঙ্কজ দেখি এদিকে আসো। অভিজিৎ টিমটা ফরেনসিক ল্যাবে পাঠাও। স্যার এই টিমটা ফরেনসিক ল্যাবে পাঠায় কি হবে? বোকার মতো প্রশ্ন করো না পঙ্কজ, আমাদের হাতে একটাই এভিডেন্স আছে, যাতে আমরা শুনে করছি। স্যার এটা কিভাবে?
পঙ্কজ, সেটা তুমি ডক্টর সালকের কাছে জেনে নিও। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। বাইকে তো একবার এদিকে শোনো। এখন আমাকে ডিস্টার্ব করো না, এখন আমি প্রকৃতির সাথে কথা বলতেছি আর খুব ভালো মুডে আছি। বাইকে তো সিআইডির নাম শুনছো কখনো? সিআইডি? হ্যাঁ, সিআইডি। এই সিআইডি লোকেরা আবার আসলো কোথায় থেকে? এই সত্যি তো সিআইডি। স্যার আপনারা, আরে স্যার আপনারা, কেন বিশ্বাস হচ্ছে না নাকি? এই সিআইডি লোকেরা হঠাৎ কোথা থেকে চলে আসে কে জানে। কি বাবা হচ্ছে? এটাই ভাবছিলাম যে আপনারা হঠাৎ করে কোথা থেকে চলে আসলেন। কেন আকাশ থেকে? এ নয়, হ্যাঁ। আরে স্যার আমি তো জাস্ট এমনি তো মজা করছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার কাজের কথায় আসা যাক। আচ্ছা কেটু, এটা বলো, এই বিবেক আর রাঘবকে কোথায় পাবো? কোন বিবেক আর রাঘবের কথা বলছেন স্যার? যারা লাচ চুরি করে তাদের থেকে এই শহরে আমরা 6 জনের নামের লিস্ট পেয়েছি। আর তাদের থেকে এ দুজন নিখোঁজ আছে। এবার বুঝলে? এবার বুঝতে পারছি। এদেরকে না চিনে বলেন স্যার? আচ্ছা, এদের কোথায় পাওয়া যাবে বলতে পারো? আচ্ছা, এই ছবিটা দেখো। আরে স্যার এ তো রাঘব। কি? কিন্তু এটা তো রবি। না স্যার, এ হচ্ছে রাঘব। কি একটা লোকের 2টা নাম? এটা কি করে হতে পারে? তাহলে বাকি রইল এই বিবেক। আচ্ছা, এই বিবেককে কোথায় পাওয়া যাবে? স্যার খান বাড়ির পুকুরে ঠিক বিকাল 3টায় ডিল করতে আসবে। চলো তাহলে এই বিবেকের সাথে আমরাও একটু ডিল করে আসি। স্যার এই খুনি কেন এই খোলামেলা জায়গায় ডিল করতে আসবি? দেখো দয়া, জায়গাটা খোলামেলা হলেও নির্জন বটে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যা কিছু হতে পারে। স্যার এই বিবেক কি আদৌ আসবে এখানে? আর এই কাজটা হচ্ছে নাকি? দেখো অভিজিৎ, কখনো কখনো এমন হয়, যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। আর কেউ তো আসতেছে না, চলে যাবে না? অভিজিৎ, কেউ তো অবশ্যই আসবে, দেখেই না একটু সময় কি হয়। আর কেউ একজন মনে হয় আবার বিবেক না স্যার? এই এটা একটা দিচ্ছে ভাই, এ কোথা থেকে আসছে, আবার একে পাঠায়নি তো? তাই মনে হয়। আসলে
বস আমাদেরকে এখানে ডাকলো কেন? কারণ একটাই, বসের সাথে দেখা করতে হবে। বস কোথায়? এর আবার কেন? এ বুকা, এটা ছেড়ে দি, চল পালা। ওরে বাবা, তোদের দোস্ত কোথায়? কে তো তোমাদের বল ভালো করে